এই জন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, মা গো মা, নবীপুর এলাকায় মাহফিলের আয়োজন হয়েছে, বোরকা পইরা মাহফিল শোনার জন্য আশেপাশে আপনি আইসা ঘরের দরজায় দরজায় বসে রইলেন ওয়াজ শুনবার লাগা, আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন না। আপনারা বলেন এমন ওয়াজ শোনার মধ্যে কোনো লাভ আসেনি? এই জন্য আমি আমার মাদেরকে বলবো, আমি আপনাদের কলিজার টুকরা একজন সন্তান, যদি আমারে ভালোবাসেন, মোহাব্বত করেন, আমাকে ভালোবাসা মোহাব্বত করা লাগবে না, আল্লাহ এবং তার রাসূলকে যদি মোহাব্বত করেন, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগান। এই মজলিসের মধ্যে এমনও কত মানুষ আছে যারা মাহফিলে বসছে, গত 1 বছর আল্লাহর কোরআন নিজের হাতে খুইলা পড়ছে কিনা সন্দেহ আছে। তাহলে না, এমনও করা যাবে না। মাঝে মাঝে যখনই সুযোগ পান আল্লাহর কোরআন শরীফটা খুইলা একটু পড়ার দরকার আছে না নাই? এই জন্য বাবারা অবসর সময় চা দোকানে বইসা তাইকা সিগারেট না টাইনা, অবসর সময় চা দোকানে বইসা চা টান দিয়া অন্যজনের সমালোচনা না কইরা যদি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করেন, আমার একটা বিশ্বাস অন্তরে আছে, আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ মাফ করবে। আমার বাবারা বন্ধুরা, যেই কাজ নবীপুরে করলে 500 টাকা পাওয়া যায়, ওই কাজ কুমিল্লা শহরে করলে 700 টাকা পাওয়া যায়। আবার মিডিল ইস্টের কয়েকটা দেশের মধ্যে করলে 1800 টাকা। সেম কাজটা যদি আপনি লন্ডন আমেরিকা যায় করেন, দৈনিক সর্বনিম্ন 5 থেকে 10,000 টাকা। দুরূদ শরীফের এমন একটা ফজিলত, এক এক সময় এক এক জায়গায় এক এক ভাবে আল্লাহর নবী এক একটা ফজিলতের কথা বলছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই দুরুদের ফজিলতের ব্যাপারে আপনার কাছে কয়েকটা ফজিলত জানতে চাই। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী, মদিনার রহমতের নবীজি, আমার মদিনার কামলিওয়ালা নবী আমার বলে, উম্মতের দলেরা, আমি নবীর উপরে আমার কোনো উম্মত যদি একবার দুরূদ শরীফ আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের জন্য জান্নাতের ভিতরে একটা বৃক্ষ রোপণ করে, জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়। ইয়া রাসূলুল্লাহ, ওই গাছটা আমার আল্লাহ কেন লাগায়? বলে, কাল হাসরের ময়দানে মিজানের পাল্লায় যখন তোমার আমলগুলা ওজন করা হবে, কারোর আমল হবে কম, কারোর আমল হবে বেশি, ওই সময় তোমাদের নেক আমল ওজন করার পরে যখন তোমাদের আমলের পাল্লায় আমল কম হয়ে যাবে, ওই কঠিন সময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে, ওই পাতার পরিমাণ সওয়াব আমার আল্লাহ তুমি বান্দার আমল নামার মধ্যে তুলা দিব। জবান খুলা ধরে ধরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার ফজিলত, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল্লিল নবী, আমার আলামিন নবী আমার ডাক দিয়া কয়, উম্মত, আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করলে, কয়বার? একবার দুরূদ শরীফ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা বান্দার উপরে 80টা রহমত নাজিল করে। আবার অন্য হাদিসে এভাবে বলে, 10টা রহমত নাজিল করে, 10টা গুনাহ মাফ করে, আবার আমল নামার মধ্যে 10টা নেক আমল লিপিবদ্ধ করে দেয়। বাজানো ও পর্দার অন্তরালের মা বোনেরা, দুরূদ শরীফের শুধু এই ছোট ফজিলত নয়, মদিনার নবী বলে, দুনিয়ার জমিনের মধ্যে আমার যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। নবীর উপরে যত বেশি দুরূদ শরীফ পড়বে, জান্নাতের ভিতরে নবীর তত কত কাছাকাছি, যত বেশি পড়বে তত কাছাকাছি থাকবে। আচ্ছা, যার নামটা আপনি জপলেন, তারা কি আপনি ভালোবাসা জপবেন না ভালোবাসা ছাড়া? হ্যাঁ, ভালোবাসা। আচ্ছা, এখন আপনি মনে করেন নিজের ফুতো মারে মা কইয়া ডাকে, আর জিয়ের জামাইও মা কইয়া ডাকে। আচ্ছা, কোন ডাকটা মিষ্টি? জিয়ের জামাইটা। নিজের ফুতেটা মা আর জিয়ের জামাই আম্মু। ঠিক আছে নি? ঠিক আছে নি কথা? নিজের ফুতের ডাকটা যতই খারাপ লাগুক মার কাছে ভালো লাগে,
যদি এটা ডাকতে মজা লাগে না, সে মজা করে ডাক দেয় না, কিন্তু মার কাছে এটা মজা লাগে। আর পরের ভূতে ডাক দিলে মার কাছে মজা লাগলেও সাময়িক সময়। বন্ধুরে আমার, মদিনার কামলিওয়ালা নবীর উম্মত আপনারা মুহাব্বত করে যদি নবীরে ডাক দেন, আপনার কাছে ভালো লাগুক আর না লাগুক, এলাকার মানুষের কাছে ভালো লাগুক আর না লাগুক, আমার নবীর কাছে নিশ্চয়ই ভালো লাগে। বলে হুজুর মুহাব্বতটা কেমন হবে? আমি আমার আজকে জুমার নামাজের আলোচনায় এই হাদিস শরীফটা আমি আলোচনা করলাম। হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি আমার নবীজির দরবারে উপস্থিত ছিলাম। এমন টাইমে আমি দেখলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে বসা। আমার নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরে রাখছে। কোথায়? আমার নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরা। আমি আমার দয়াল নবীকে লক্ষ্য করে দেখলাম, নবী আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিগায়, ওমর রে, ও ওমর, তুমি বলো না আমি নবীরে তুমি কত বেশি ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমি আমার আরজি জানাইতে চাই। আমি আপনি নবীরে আমার জানটা ব্যতীত যত সম্পদ আছে সকল কিছুর চাইতে আপনি নবীরে বড় ভালোবাসি। নবী কয়, ওমর তুমি ইমানদার হতে পারো নাই। জি, এখনো ইমানদার হতে পারো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এটা এমন কথা বললেন। এবার হযরত ওমর এই কথা শোনার সাথে সাথে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। নবী কয়, ওমর তাহলে তুমি জান্নাতি। আর জোরে কইলেন না? হযরত ওমরকে আমার নবী কয়, তাইলে এখন তুমি ইমানদার। তাহলে হযরত ওমর যতক্ষণ জানের চাইতে নবীরে ভালো না বাসে ততক্ষণ ইমানদার। এবার হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে তিনি বলেন, আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, এক ব্যক্তি আইসা আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন সময় হইব? আমার নবী জিজ্ঞাসা করে, মা আদাতু লাহা, তুমি কিয়ামতের জন্য কি রেডি করেছো? জি, কিয়ামতের জন্য কি রেডি করেছ? ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য তেমন কিছু রেডি করতে পারি নাই। অসংখ্য পরিমাণ নামাজ আমার কাছে নাই। জি, অসংখ্য পরিমাণ রোজা আমার কাছে নাই, অসংখ্য পরিমাণ দান সদকা আমার কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী উত্তর দেয়, হ্যাঁ ও আমার কলিজার টুকরা সাহাবী, তুমি আল্লাহ এবং তার রাসূলকে জানের চাইতে ভালোবাসো। অবশ্যই যে ব্যক্তি যাকে যত ভালোবাসে ওই ব্যক্তি ওনার সাথে তার জান হাসর নসর হবে। এবার জানতে চাই আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা তো আল্লাহর নবীরে মুহাব্বত করে দুরূদ চড়ে পড়ে, আমরা যদি ওই নবীরে মুহাব্বত করে দুরূদ পড়ে তাহলে ওই নবীর সঙ্গে আমাদের হাসর হোক, আমরা চাই কি চাই না? লাহ পাগল দিলে লরে আল্লাহর নাম পাশান মনরে, পাগল দিলে লরে আল্লাহর নাম। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, পাগল দিলে লরে আল্লাহর নাম পাশান মনরে, পাগল দিলে লরে আল্লাহর নাম। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির কর, আল্লাহর নামটি স্মরণ কর, আল্লাহ তোরে নিব কিনা রাই। মাশাআল্লাহ, আল্লাহর জিকির করিয়া যাও না ফানা হইয়া, আল্লাহর নামটি স্মরণ কর না পাশান মনরে, পাগল দিলে লরে আল্লাহর নাম। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, দমে দমে জফর
আল্লাহ দমতা খেতে বইল না মন আল্লাহ 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 আমার সঙ্গে আছে আল্লাহ আমায় দেখি তাসে গো মাশাআল্লাহ নৈরাশ কইর না রে মন আল্লাহ দমে দমে জপ রে মন আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কত জনে কত কি বলে তাই কি আমার খারাপ গো লাগে মাশাআল্লাহ অন্তরে জফি মাওলার না মোরে অন্তরে জফি মাওলার না মোরে দমে দমে জফরে মন আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 দমে দমে জফরে মন আল্লাহ দমতা কিতে বইল না মন আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 ও গো আমার বড় পীর পীরা নে পীর দস্তগীর ও গো আমার বড় পীর পীরা নে পীর দস্তগীর নয়ন জোহরাইতাম তোমার দিয়ে দা রে মাশাআল্লাহ ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর নয়ন জোড়াইতাম তোমার দিয়ে দা রে আমরা মরণ জোড়াইতাম তোমার দিয়ে দা রে মাশাআল্লাহ গোয়া মাঙার মুর্দা কলব জিন্দা কর গাউসে সামদানি মুর্দা কলব জিন্দা কর গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর নয়ন জোড়াইতাম তোমার দিয়ে দা রে আমরার নয়ন জোড়াইতাম তোমার দিয়ে দা রে মাশাআল্লাহ কাদেরিয়া তরিকার বড় পীর তিনি চিশতিয়াতে মঈনুদ্দিন চিশতি মুজাদ্দিদ আল ফেসানি বাগাউদ্দিন নকশবন্দি নয়ন জোড়াইতাম তোমরার দিয়ে দারে মাশাআল্লাহ নয়ন জোড়াইতাম তোমার দিয়ে দারে ও গো আমার বড় পীর পীরানে পীর দস্তগীর নয়ন জোড়াইতাম তোমার দিয়ে দারে বলে নয়ন জোড়াইতাম তোমার দিয়ে দারে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। ইমানদার কারা, ইমানদারের পরিচয় আমি আপনাদের কাছে দিচ্ছি বাবা।
আমি আপনাদের মাহফিলের উদ্দেশ্যে যখন ঘর থেকে বার হই, আমার আম্মা জান আমি ঘর থেকে বের হওয়ার আগে দুইটা কাপের মধ্যে করে একটু একটু করে দুধ আমারে দিছে খাওয়ার জন্য, সাথে কয়েকটা খাস্তা বিস্কিট দিছে। সেখান থেকে আমি একটা খাস্তা বিস্কিট দুধের মধ্যে ভিজায় আমি প্রাণ খাইলাম। খাওয়ার পরে দুধটা খাইলাম, খাওয়ার পরে পানি খাইলাম, কারণ দুধের গন্ধ মুখে থেকে যাবে। আমি ঘর থেকে বের হওয়ার সময় আমার আম্মা আমার 1 গ্লাস 2 গ্লাস দুধ দিছে। শুধু ইমানদার আমি আমার এই কথা থেকে বুঝাইতে পারবো। একটা দুধের গ্লাস থেকে আমি খাইছি, আরেকটা আমার ড্রাইভার খাইছে। এখান থেকে আমি একটা খাস্তা বিস্কিট নিয়ে দুধে ভিজে আমি খাইলাম। খাওয়ার পরে মুখের মধ্যে দুধের দুর্গন্ধ থাকবে বিদায় আমি একটু পানি খাইলাম। দুধটা যেমন মজা লাগছে, পানিটা তেমন মজা লাগে নাই। দুধের মধ্যে দুধের স্বাদ ছিল, আর পানির মধ্যে পানির পানসা ভাব ছিল। কিন্তু যখন দুধের সাথে আমি বিস্কিটটা মিক্স করলাম, দুধ এবং বিস্কিটের স্বাদরা একসাথে হইয়া স্বাদরা কি বাড়ছে না কমছে? ও নবীপুরের মানুষ, ইমানদার এমন, পানির দাম যেমনই হোক না কেন দুধের দাম বেশি, কারণ স্বাদ মজা খাইলে শক্তি হয়। ইমানদার এমন, ইমানদার আর বেঈমান দেখতে একই রকম, কিন্তু তার অন্তরের ভিতরে, এই দেহের ভিতরে কলব নামক একটা জায়গা আছে। যদিও দেখতে একরকম লাগে, ইমানদারের চোখ দুইটা, বেঈমানেরও চোখ দুইটা। ইমানদার দুনিয়ার সংসার করে, বেঈমানও করে, কিন্তু ওই ইমানদারের সাথে বেঈমানের সাথে একটা জিনিসের মিল নাই, সেটা হলো তার কলব, সেটা হলো তার অন্তর। কারণ ইমানদার অন্তরে যেই কথা বলে মুখে সেই কথা প্রকাশ করে, আর বেঈমান মুখে এক কথা বলে বেঈমানে আরেকটা প্রকাশ করে। কিন্তু মুসলমান, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে কই উম্মতের দলেরা, ইমানদার চিনার জন্য তোমাদের মাপকাঠির প্রয়োজন। যদি ইমানদার চিনতে চাও তাহলে তার কর্মের দিকে তোমরা তাকাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই তার কর্মটা কেমন হবে। এই জন্য এই আয়াতের সাথে লাগিয়ে দিছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সলিহাত। ইমানদার বান্দার নেক আমলগুলা হবে সুন্দর, ইমানদারের ইবাদত হবে সুন্দর, ইমানদারের কথা হবে সুন্দর, ইমানদারের চলা হবে সুন্দর। যদি দেখেন ইমানদার দাবি করে কিন্তু চলা সুন্দর নাই, কথা সুন্দর নাই, আমল সুন্দর নাই, এটা ইমানদার না, এটা বাটপার। তাহলে ইমানদারের আমল সুন্দর, কি সুন্দর? কথা সুন্দর, কাজ সুন্দর। এবার আপনার কাছে আমার অন্য কোনো কথা নয়, যদি ইমানদারের আমল সুন্দর হয়, আপনি আপনার আমল দ্বারা মিলে আনেন আপনি ইমানদার কিনা, আপনি আপনার কাজ দ্বারা মিলে আনেন আপনি ইমানদার কিনা, আপনি আপনার কথা দ্বারা মিলে আনেন আপনি ইমানদার কিনা। হুজুর তাহলে 3টা পয়েন্ট বললেন, 1 নাম্বার আমল, 2 নাম্বার কথা, 3 নাম্বার কাজ। কয়টা বলছি? বলেন বলেন কয়টা বলছি? 3টার কথা আমি আপনাদের কাছে বললাম, আমল, কাজ এবং ইমানদারের মুখের কথা। কাজ হইল আপনি আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৈনন্দিন জীবনে যা কিছু বাস্তবায়ন করেন, যা কিছু কর্ম সম্পাদন করেন, একটা কাজের মধ্যেও কোনো খারাপিয়ত থাকবে না। হ্যাঁ, একটা কাজের মধ্যেও কোনো খারাপিয়ত থাকবে না, একটা কাজের মধ্যে কোনো ঝুট থাকবে না। কথা বলেন না? শাকের মুঠা বানলেন 10 টাকার, সাইডে দিয়া মোটা মোটা লম্বা লম্বা বড় বড় শাক দিলেন, মাঝখানে ছোট ছোট শাক দিলেন, লগে কিছু ঘাসও দিলেন। এটা ইমানদারের কাজ না। এজন্য এমন যত কাজ করেন, ইমানদার আপনি কাউকে কেজিতে ওজনে মাইপা 1 কেজি টমেটো দিলেন, এই কেজির মধ্যে বড় ছোট মিলাইয়া আপনি দিলেন, কিন্তু ওজনে কম দিলেন, এই কাজটা ইমানদারের কাজ না। মনে রাখবেন, বেঈমান এই কাজগুলোর মধ্যে কারসুফি করবে, ইমানদার কখনো কারসুফি, ওয়াজ বুঝতেছেন তো? বেঈমান কোনোদিন কারসুফি করবে না। 3টা পয়েন্ট আগে বলছি, এটা থেকে আমি আপনাদেরকে আরেকটা ঘটনা শুনে তারপরে ওয়াজ শেষ করতেছি। ইমানদার বান্দা, এই 3টা কাজের মধ্যে আমি শেষটা দিয়ে ধরলাম।
শেষটা দিয়া ধরলাম, আগেরটা আমি পরে বলবো। আগে বললাম কাজের কথা। তাহলে ইমানদার কখনো ওজনে কম দিবে না, মাফে কম দিবে না, তার কর্মের মধ্যে কোনো ঝুট কাজ করবে না। এজন্য আপনারা বলেন ইমানদার হওয়ার জন্য আমাদের কর্ম সুন্দরভাবে সম্পাদন করার দরকার আছে না নাই? হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন আমি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সম্মুখে যখন দাঁড়াইলাম, আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি আমাদেরকে বলে দেন আমাদের কর্ম কেমন হওয়া প্রয়োজন। নবী আমাদেরকে উত্তর দিয়েছেন স্বচ্ছ পানির মতো। জি, স্বচ্ছ পানির মতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো স্বচ্ছ পানির মতো কেমন ভাবে কাজ করব? বলে স্বচ্ছ পানির মধ্যে যেমন কোনো খারাপিয়ত থাকে না, তোমার কর্মের মধ্যে কোনো খারাপিয়ত থাকতে পারবে না, লুকোচুরি থাকতে পারবে না। আপনারা বলেন আমরা ওই নবীর আদেশ মোতাবেক স্বচ্ছ পানির মতো আমাদের কর্ম সম্পাদন করার দরকার আছে না নাই? 2 নাম্বার, ইমানদারের কথা সুন্দর, জবান সুন্দর। হুজুর কিভাবে? ইমানদারের জবান দ্বারা মিথ্যা আসবে না। কি আসবে না? আমরা সমাজের মানুষ বলেনি, আবার ইমানদারও দাবি করেনি। তাহলে কি ইমানদার নি? ইমানদার হইল অন্তরে যা ধারণ করে মুখে তা প্রকাশ করা। এটা কার খাসিয়ত? আর মুখে একটা বলা, অন্তরে আরেকটা ধারণ করা, অন্তরে একটা ধারণ করা, মুখে আরেকটা বলে। এটা ফাসিকের খাসিয়ত, মুনাফিকের খাসিয়ত, বেঈমানের খাসিয়ত। বেঈমান ইমানদার হওয়ার সম্ভাবনা আছে, মুনাফিকের খাসিয়ত হইলে এটা ভালো হওয়ার সম্ভাবনা নাই। ইমানদার মিথ্যা বলবে না। এই মিথ্যা সকল পাপের মূল। মিথ্যা সকল পাপের। একটা মিথ্যা কথাকে ডাকনা দিতে যায় দেখবেন আপনি অনেকগুলা মিথ্যা কথার জন্ম দেন, ঠিক না? মিলিয়ে দেখবেন। শোনেন, ওয়াজ মাহফিল নবীপুরে কম হয় না, হয় না? অনেক ওয়াজ মাহফিল হয় না? এই মৌলভী বারেক সাহেবের যে মাহফিলটা প্রতি বছর করায়, আজকে 47তম মাহফিল। আলহামদুলিল্লাহ কোন এলাকার মধ্যে অনেক মাহফিল হয়, সব মাহফিলে সব ঘরানার হুজুররা ওয়াজ করে কিনা? আমি সুন্নি, আমিও বুঝাই দিয়া যায়। কেউ কওমি, তারও বুঝাই দিয়া যায়। কেউ জামাতি, তারও বুঝাই দিয়া যায়। কেউ এই দল, তারও বুঝাই দিয়া যায়। শুধু একটু মাসালাগত দ্বন্দ্ব। কি গত? মাসালাগত। কিন্তু মুসলমান যে এটা ঠিক আছে তো নাকি? মুসলমান যে ঠিক আছে নি? কারণ এটা মনে রাখবেন আকীদাগত দ্বন্দ্ব আছে। এই যে ফিলিস্তিনে মুসলমানরা মাইরা ইসরায়েলের ইহুদিরা একসাইড করে ফেলছে, কোনটা সুন্নি, কোনটা ওহাবি, কোনটা কওমি, কোনটা জামাতি চাইছে না সমানে। যে সুন্নি দাবি করে তে সুন্নি তার দল, যে কওমি দাবি করে সে কওমি তার দল, যে জামাতি দাবি করে সে জামাতি তার দল, যে যেই দল সে তার দল নিয়ে থাকবে। তবে হ্যাঁ, মুসলমানের ইসলাম ধর্ম এবং আল্লাহর কোরআনের আইন রক্ষার্থে সবাই এক। আসেন, আবার এই কথা কইলে আবার অনেকে মুনাফিক কয়, যা করবে অসুবিধা কি, কইতে থাক, আমার কি হইব? কারণ এই ফিলিস্তিনের উপরে আসছে আঘাত আজকে 97 বছর। কয় বছর? 97 বছর। এরা নামাজ পড়তে পারে না ভালো কইরা, রমজানে এরা তারাবি পড়তে পারে না ভালো কইরা, ঈদের নামাজ পড়তে পারে না ভালো কইরা, প্রতি বছর 2-3 বার করে এদের উপর আক্রমণ করে। আর মুসলমান দেশটি বইবে আঙ্গুল ছুঁয়ে। মুসলমান ইমানি পাওয়ার জজবা এমনি দেয় লইব। যদি বাংলাদেশের পক্ষ থেকে কখনো বাংলাদেশ থেকে মুজাহিদ পাঠাইব বলে, সর্বপ্রথম আমি আমার নামটা লেখব। আপনার অন্তরের ভিতরে সেই মুজাহিদ হওয়ার আশা ধারণ করেন যে কখনো যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করার জন্য মানুষ এবং মুজাহিদ প্রেরণ করা হয়, আমরা সবাই যাইতে রাজি আছি। কেন? কারণ আমার মুসলমানদেরকে, আপনার ইমান কি? আপনি কিছু চান না? ফিলিস্তিনের ছোট একটা বাচ্চার ইমান যত করা, আমরা এলাকার 5 ওয়াক্ত নামাজ পড়ি না মৌলভী সাহেবের এত করা ইমান নেই। ছোট বাচ্চারা আল্লাহু আকবার বলে পাথর নিয়ে গুলির বন্দুকের সামনে দিয়ে পাথর নিক্ষেপ করে। আর আপনার পাথর পুলিশ যদি আইসা দৌড়ানি মারে, আপনি পুলিশের বন্দুকের আগার সামনে দিয়ে দৌড় দিয়ে দেয়, পিছন দিয়ে দেবেন, বন্দুকটা কিরকম? কি কথা কয় না কেন? বাংলাদেশের মানুষ অনেক ভালো আছেন, আপনারা অনেক ভালো আছেন। তবে ফিলিস্তিনের মানুষের কষ্ট আপনি দেখলে দেখবেন ছোট বাচ্চার গলাটা বাইর হয়ে আছে, কান্না করে না, মুখে মুস্কি হাসি, সুন্দর চেহারা।
পাটা ছিঁড়ে পড়ে গেছে, কান্না করে না, মুখে আল্লাহু আকবরের ধ্বনি। দল আলাদা, মত আলাদা, সব আলাদা, মুসলমানের। তবে একটা কথা মনে রাখেন, এই মুসলমান এক ইউনিটি, যে যার দলে যেভাবে থাকেন, আপনার বিবেক আল্লাহ দিছে, ওই বিবেক দিয়ে যাচাই করে কোনটাতে থাকলে আপনি ভালো থাকবেন, কোনটাতে থাকলে কবরে গেলে ভালোভাবে থাকতে পারবেন, ওই যাচাই করার বিবেক আমরা নাই। মিয়া বইয়েন মিয়া কনে কইতেছি, কনে আবার কথা কনে টান দিয়ে লয়ে দেন। তাহলে ইমানদারের জবানের কথা বলতেছিলাম। আমি হুজুরটারে দেখলে কি মিলাদ ক্যাম্প করিন না মনে হয়, না করিন না মনে হয়, করিন না মনে হয়নি, গত বছর আগে করছি নি, তা আমিও কইরা, কে মানে না মানে, আমি তো কইয়া দিলাম, আমি কইয়া দিছি না, কেউ ক্যাম্প করে কেউ করে না, কেউ সুন্নি কেউ হবি কেউ কমি কেউ জামাতি, কইছি না? তো যে সুন্নি আমরা সুন্নিরে তো করি ক্যাম্প নাকি, তো এটা আপনি বুঝেন না, বুঝেন? এই এন্দি আমার বেটি দোষ কেডা? ইমানদারের তিনটা দিকের মাঝে কাজের কথা শেষ করলাম, এবার 2 নাম্বার জবান। কি হবে? জবানে মিথ্যা কথা বলবে না ইমানদার। 2 নাম্বার জবান দ্বারা ফায়সা কথা বলবে না, খারাপ কথা বলবে না। আজকে আমার আলোচনায় আমি এই কথা জুমাতে বলেছি যে ইমানদার বান্দা জবান দ্বারা ফায়সা কথা বলবে না, এটা ইমানদারের খাসিয়ত। কি কথা বলবে না? ফায়সা কথা বলবে না, এটা খাসিয়ত। আমাদের সমাজে দেখবেন অটোমেটিক চাচা এবং ভাতিজা যখন কোন জায়গায় বসে, চাচা ভাতিজাকে টিস্কারি করে অবহেলার ছোটে একটা গালি দিয়ে দেয়। অমুকের ফুটবলে না এভাবে গালি দেয় না, ভাতিজা চাচাকে গালি দেয়, কিছুই মনে করে না, মাইন্ড করে না। আমার ভাতিজা গালি মনে করে যে দিতে পারে, কিন্তু এটা ফাসিকি। কি ফাসিকি বোঝেন? ফাসিকি হইল ফাসেক, নামাজ পড়লে কবুল হয় না, ফাসেক রোজা রাখলে কবুল হয় না, ফাসেক ইবাদত করলে কবুল হয় না। সিদ্ধান্ত আপনার। ফাসেক ইবাদত করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, দান সদকা করলে, ফেস দিয়ে ধরতাম গেলে অনেক কেন ফিরে দেবেন। হুজুর কিতা দাঁড়িয়ে আল্লাহ নবীর সুন্নাহ, এটা যারা কাটে ফাঁসে কয়। কি হয়? মনে কষ্ট নিয়েন না, হয়তো আগে শুনছেন বা শুনছেন না। আপনার ইবাদত কবুল হইতেছে কিনা, নামাজ তো পড়েন, 5 ওয়াক্ত পড়েন না পড়েন, জুমার নামাজ যত পড়েন, এটা তো কবুল হয় না। সিদ্ধান্ত আপনার। হুজুর আমার বউ পছন্দ করে না, দাঁড়িয়ে রাখুন। বউ আপনারা নাজাত দিবে না। একটা আমলের জন্য এই প্রান্ত আর ওই প্রান্ত হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবেন, আপনার স্ত্রী আপনাকে একটা নেক আমল দিয়ে সহযোগিতা করবেন, আপনার সন্তান আপনার সহযোগিতা করবে না। মাহফিলে ঠিক করে বাইরে যান না, নাক টাইনে ঘুমান, কাম হবে না। তাহলে মূল কথা যেটা, ইমানদারের জবান হবে সুন্দর, খাঁটি। খারাপ কথা ইমানদার বলবে, ফায়সা কথা বলবে। তো এটা করার যেন না বলা লাগে, কি করা লাগবে? বর্তমানে ফায়সা কথাগুলা বেশি হয় এলাকার চা দোকানে। আপনার কথা বুঝা উত্তর দেন, ঠিক কিনা? এখন যে নির্বাচন আসছে না, প্রার্থীরা প্রার্থীর মতো ভোট পায়, তারা তাদের মতো করে চলে যাবে। এই দল আর ওই দল নিয়ে মারামারি করে আপনারা কত রকমের ঘালে খারাপ কথা গালিগালাজ করেন, কথা বলেন না। আল্লাহর ওয়াস্তে নিজের স্বার্থে এই সমস্ত কোন বিষয়ে দোকানপাটে কথা বইলা নিজের ইমানে দুর্বলতা আনবেন। আমি আমার মাহফিলের স্টেজে কখনো নির্বাচন অথবা রাজনৈতিক কোনো আলাপ করি নাই।
তবে এই কথাগুলা রাজনৈতিক আলাপ নয়, এই কথাগুলা দিনের পথে মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে রাখার জন্য সহজ কথা। ভোট দিবেন এটা আপনার গণতান্ত্রিক অধিকার, আপনি দিয়েন, কাকে দিবেন এটা আপনার বিষয়। তবে এই বিষয়গুলা নিয়ে কথা বইলা মুখের ভাষা খারাপ করে নিজের ইমানের দুর্বলতা প্রকাশ করবেন না। ঠিক আছে, এ ওয়াদা দেন ইনশাআল্লাহ। অনেকে মাতে না, চিন্তা করতেছে আচ্ছা দোকানে ফটর ফটর না করলে তোর ঘুমে আই না। হ্যাঁ ঠিক কথা। এবার আমার মুসলমান ইমানদার, ইমানদারের জবান খারাপ হবে না, ফাঁসা কথা আসবে না, মিথ্যা কথা আসবে না। আমাদের এগুলা বেশি বেশি হয়। তাহলে গেল দুইটা, কাজ এবং কথা, জবান। এবার ইমানদারের আমল হবে সুন্দর। এটা বড়ই কষ্টের বিষয়, মেনে নেওয়ার মতো না। হুজুর কেন বললেন মেনে নেওয়ার কথা না? আরে ও মুসলমানের দলেরা, ইমানদারের আমল সুন্দর। আপনি মুখে মুখে ইমানদার দাবি করেন, কিন্তু আপনার নামাজের খবর নাই। মুখে মুখে ইমানদার দাবি করেন, আপনার অন্য কোন ইবাদতের খবর নাই। বলে হুজুর কেন এমন কথা বললেন? ইমাম